আমার নবীজির উহুদ প্রান্তরে দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। টপ টপ করে চোখের পানি ছেড়ে ওয়াইসাল কারণী কান্দে গো। আমার নবী না জানি কত কষ্ট পাইছে। দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। নবীজির কষ্টটা কতটুক হয়েছে এটা ফিল করার জন্য, এটা বোঝার জন্য ওয়াইসাল কারণী প্রথমে নিজের উপরের পাড়ি থেকে একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। মুখে মুখে আশেক বললে হবে না, মুখে মুখে নবীরে ভালোবাসি ভালোবাসি বললে হবে না। ওয়াইসাল কারণী দেখেন কি করলেন, প্রথমে উপরের পাড়ি থেকে স্বজ্ঞানে সমস্তিষ্কে নিজের একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। খোলার পরে যখন রক্ত মুবারকটা ফিচকি মেরে বের হয়েছে, ওয়াইসাল কারণী কয় না জানি আমার নবী কত কষ্ট পাইছে, আমার নবীর না জানি কত কষ্ট হইল রে। ওয়াইসাল কারণী কয় না মনে হয় উপর থেকে নয়। তখন তিনি নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন, কয় না মনে হয় এটা নয়। এরপরে ভাইয়ের আমার উপরের পাড়ি নিচের পাড়িতে যতগুলো দাঁত ছিল একটা একটা দাঁতে দইরা টানতে 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 রে আমার নবীর ভালোবাসায় নবীজির বিরহ বেদনায় নিজের 32টা দাঁত মুবারক কুরবান কইরা দিছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ पाया नबी को एक दांत पर उनको 32 घराना खुल गई। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूल गई। গোড়া দিয়ার বাবাজিরা, ও যুবক বন্ধুরা রে, যেই আশেক যেই প্রেমিক নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক খুলতে পারে গো, ওই আশেকের সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আসুন এবার সামনে যাই, আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া পাঠাইলেন একটু জানে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী পৃথিবীতে শুভাগমন করার পরে 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন, সাহাবায়ে কেরামের মাজলিসে বসে রাসূল আলোচনা করতেছেন। প্রতিদিন আসহাবে সুফার মধ্যে বৈশা রাসূল আলোচনা করতেন, সাহাবায়ে কেরামকে তালিম প্রদান করতেন। দয়াল নবীর ওই মাজলিসের মধ্যে বসা ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, শেরে খুদা হযরতে মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। অন্যান্য সাহাবায়ে কেরাম মাজলিসের মধ্যে বসা, হঠাৎ করে দেখা যায় আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝোল ঝোল করতেছে। পৃথিবীতে তো এর চাইতে উত্তম পোশাক আর হইতে পারে না, ঠিক কিনা কোন? নবীজির পোশাক মুবারক নূরে ঝোল ঝোল করতেছে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীজির কদম মুবারকে সালাম দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি উমর একখানা প্রশ্ন রাখতে চাই। মুস্কি হেসে আমার নবী বললেন, উমর কি বলবা? হযরত উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝোল ঝোল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম জানতে চাই, যেই দিন আপনার ভেসাল হবে, ইন্তেকাল হবে, নবী গো, আপনার ভেসালের পরে এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কারে দান করব? হযরত উমর ভরা মজলিসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভেসালের পরে তো এই জুব্বার প্রতি সবারই একটা লোভ থাকবে, আমরা এটা কাকে দিতে পারি? নবী গো, আপনি বলুন, আমরা কাকে দেব? হযরতে উমর ভাবলেন উত্তরে নবী হয়তো বলে দিবেন, উমর তুমি নিয়ে নিও। আমার নবী উত্তর করেন নাই। একটু পরে শেরে খুদা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলীও জানতে চাই, আপনার যেই দিন ভেসাল হবে আপনার এই জুব্বাখানা আমরা কি করব, কারে দান করব?
আমার নবী কারো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। একটু পরে দেখা যায় দিনের নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। হযরত ওমর ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোলামরা কি কোনো অন্যায় করে ফেলেছি? আমার নবী কয়, না ওমর, তোমরা কখনো ভুল করতে পারো না। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার চোখের পানি এইরকম ভাবে তো কখনো ঝরতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, ওমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে সেই ভাগ্যবান যার জন্য দয়াল নবী চোখের পানি ছাইরা কান্দে? এই ভাগ্যবান পাগলটা কে নবী গো, যার জন্য আপনি দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্দেন? তখন আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ওমর, আমার এই পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? আমার এই পাগলার নাম হলো ওয়াইস। বন্ধুরা আমার, বাবাজিরা, করণ দেশে থাকার কারণে তাকে বলা হয় কারণী। ওয়াইস আল কারণী। কারণী হলো এটা ওনার উপনাম, উপাধি, কারণ তিনি করণ দেশে বাস করার কারণে তাকে বলা হয় ওয়াইস আল কারণী। বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, করণ দেশ তো আমরা চিনি না, আর এই নামের কাউকে তো আমরা কোনোদিন দেখি না, চিনি না। আপনার পাগল ওয়াইসকে তো আমরা কখনো দেখি নাই। আমার রাসূল বললেন, ওমর, যদি কখনো তার সঙ্গে সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে তারে সালাম দিবা, আর আমার গুনাহগার উম্মতের জন্য তারে দোয়া করতে বলবা। আর আমার এই জুব্বাখানা তোমরা কেউ নিয়ে এটা টানাটানি করো না। যদি আমার পাগল ওয়াইসের সাথে কোনোদিন সাক্ষাৎ হয়, তোমরা আমার পাগল ওয়াইসকে আমি নবীর পক্ষ থেকে এই জুব্বাখানা হাদিয়া দিয়ে আসবা। হযরতে ওমর ডাক দিয়া কয়, নবী গো, আপনার এই পাগলকে তো আমরা কখনো দেখি নাই, তারে তো চিনিও না। রাসূল বললেন, সে করণ দেশে বাস করে। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? একই নামের লোক তো এক গ্রামে অনেকই আছে। আপনাদের গোড়া দিয়া যদি উত্তর পাড়া আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়া একজন থাকতে পারে, পূর্ব পাড়া একজন থাকতে পারে, ঠিক না? তো হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এই নামের তো অনেক লোক সেখানে থাকতে পারে। এখন প্রশ্ন হলো, ওয়াইস আল কারণীর সাথে আমার নবীজির কিন্তু সরাসরি কোনোদিন দেখা হয় নাই, হইছে? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম পরিচয় জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনমু কেমনে? এখন আপনারা বলুন, আমার নবী চিনাতে পারবে কি পারবে না? নবীজিরে এই ক্ষমতা আমার আল্লাহ দিছে কি দিছে না? আমার নবী কেমনে চিনায় এবার দেখুন। যার সঙ্গে কোনোদিন সরাসরি সাক্ষাৎ হয় নাই, আমার নবী কেমনে পরিচয়টা বলে দিচ্ছেন। নবীজি ডাক দিয়া কয়, ওমর, আমার পাগল ওয়াইসকে যদি খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, এত সহজে সে তার নাম পরিচয় তোমাদের কাছে প্রকাশ করবে না। কিন্তু তাকে চিনতে হলে দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজা পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি
পাখি পৌঁছে দিও কষ্ট হচ্ছে আমার বাবাজিরা গোড়া দিয়ার বন্ধুরা মনোযোগ মনোযোগ আমার রসুল যখন পরিচয় শনাক্ত করে দিছেন গো হযরতে ওমর হযরতে মাওলা আলী নবীর কথার উপর ঈমান আনলেন বিশ্বাস কইরা তারা যার যার মতো করে আপন আপন বাড়িতে চলে গেলেন আপন আপন হুজরাতে চলে গেলেন এরপর থেকে দিন যায় রাত যায় দিন যায় রাত যায় যাইতে 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 গো হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবীজির বিশাল মুবারক হয়েছে ইন্তেকাল মুবারক হয়েছে নবীজির ইন্তেকাল হয়েছে এখন আপনারা বলেন রসুল মরা না জিন্দা এখন যদি কেউ প্রশ্ন করে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন উত্তর দিবেন কেমনে ঠিক না ঠিক কেউ যদি বলে যে রসুল যদি জিন্দা নবী হন তে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন উত্তরটা দেওয়ান লাগতো না এরকম সাধারণ কিছু প্রশ্ন করে অনেকে আপনাদেরকে আটকাই ফেলে কথা কোন ঠিক না ঠিক বন্ধুরা আমার বাবাজিরা এই বিষয়গুলো আমাদেরকে জানা প্রয়োজন সাধারণ কিছু প্রশ্ন করে বাতিল ফেরকারা আমাদেরকে আটকিয়ে ফেলে আমাদের ঈমানটাকে দুর্বল করে ফেলে কই রসুল যদি জিন্দা নবী হন তাইলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না মাদ্রাসার মধ্যে যেতে হবে না শুধু আকল দিয়া বিবেক দিয়া যে আপনাকে প্রশ্ন করে যে বলেন রসুল জিন্দা নবী হইলে ওনার ইন্তেকাল হয় কেন তার উত্তরটা দিবেন এইভাবে সঙ্গে সঙ্গে তারে বলে দিবেন আরে ভাই আপনি বলেন আমার রসুল কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন নবীজি কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন আল্লাহ ব্যতীত আমার নবীর কোন শিক্ষক আছে কারণ আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল এখানে চিন্তার বিষয় রাব্বুল আলামিন আল্লাহর উপাধি রাহমাতাল লিল আলামিন আমার নবীর উপাধি সুবহানাল্লাহ বলবেন না আলামের বহু বচন আলামিন আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয় আর আলামিন দ্বারা আল্লাহর গোটা সৃষ্টি জগৎকে বোঝানো হয় আমার আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা আল্লাহ কয় যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন গোটা জাহানের জন্য রহমত আরো সুন্দর বিষয় দেখেন আল্লাহ তাআলা আপন হাবিবরে কেমনে ইজ্জত দেয় রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে ও বাজান মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছেন কে এই জন্য আমার আশিকি ভাই লিখছিল আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান ঠিক কিনা দুনিয়ার মোল্লা মুন্সি নবীর ইজ্জত দিলে কি না দিলে কি আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি দুনিয়ার কেউ বাড়াইবারও সাধ্য নাই কমাইবারও সাধ্য নাই নবীর ইজ্জত নবীর প্রশংসা বাড়াইয়া দিছেন কে জোরে কোন কে বন্ধুরা আমার বাবাজিরা ওই নবী শিক্ষা নেওয়ার জন্য আসেন নাই বরঞ্চ শিক্ষা দেওয়ার জন্য আসছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য বুঝাইবার জন্য আমার মায়ার নবীর ভেসাল হয়েছে ইন্তেকাল হয়েছে এখন পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হলো আমি আপনি যখন মারা যাই আমাদেরকে জানাজা দিতে হয় ঠিক না ঠিক
আমি আপনি যদি মারা যাই জানাজার মাঠে নিয়া ইমামতির মাধ্যমে মুসল্লিদের অংশগ্রহণে জানাজার নামাজ আদায় করিয়া ফরজে কেফায়া জানাজার নামাজ আদায় করিয়া ওই মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয়, ঠিক না বিঠে? আমার নবী যদি মরা নবী হইতেন, নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। হ্যাঁ, নীল আকাশের নিচে এমন একটা মায়ের সন্তান সহি সনদে একটা দলিল দিয়া প্রমাণ করেন যে আমার নবীর জানাজার ইমামতি করছেন অমুক ইমাম সাহেব, আমি তারে 10 লক্ষ টাকার একটা পুরস্কার দেব। বন্ধুরা আমার, বাবাজিরা, এমন কোন মায়ের সন্তান পয়দা হয় নাই যে বলতে পারবে নবীজির ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক সাহাবী অমুক ইমাম সাহেব। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার 10 লাখ টাকাও দিতে হবে না, মৌলভী সাহেব কিয়ামত পর্যন্ত দলিলও দিতে পারবে না। কারণ আমার রসুল হচ্ছেন বেনজির বেমেসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। কারণ আমার দয়াল নবীর জানাজার নামাজ পড়াইবার মতো যোগ্যতা সম্পন্ন ইমাম পৃথিবীর বুকে আমার আল্লাহ সৃষ্টি করে নাই। কথা কোন ঠিক কিনা? কারণ আমার রসুল সৃষ্টির আদি, সৃষ্টির অন্ত। এই জন্য কবি বলেছেন, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। এই দিকে কথা বললে কথা লম্বা হয়ে যাবে। রাত গভীর, মদিনার কামলিওয়ালা নবীর বিশাল মোবারকের পরে এখন নবীজির ওসিয়ত পালনের জন্য জুব্বাখানা সুন্দর করে ভাঁজ করে হযরতে ওমর মৌলা আলীকে সাথে নিয়ে বললেন, চলুন আমরা সফরে যাই। কোন দেশে? ইয়ামেন দেশে। ইয়ামেন দেশের উদ্দেশ্যে তারা সফরে রওনা হলেন। হযরতে ওমর এবং শেরে খোদা মৌলা আলী দুইজন তারা রওনা হইলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে সফর করতে। সুবহানাল্লাহ বলেন। জুব্বাখানা সাথে নিয়ে নিলেন, যেহেতু রাসূল বলেছিলেন ইয়ামেন দেশের অন্তরালে করণ দেশে পাগল ওয়াইস বাস করে, এই জন্য জুব্বাখানাও সাথে নিলেন। তারা ইয়ামেন দেশের মধ্যে যাইয়া উপস্থিত হইয়া প্রতিদিন এক একটা মাজলিসের মধ্যে বৈশা তালিম দেন। কিন্তু করণ দেশের লোক আর পান না। কারণ ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম করণ। যেমন বাবা নিকলি একটা উপজেলার নাম। এই নিকলি উপজেলায় এমনও কিছু গ্রাম আছে আপনারা গোড়াদিয়ার মানুষরা চিনেন না, আছে না? সব গ্রাম কি আপনারা চিনেন? কিছু কিছু অজানা গ্রামও তো আছে। করণ হচ্ছে একটা নির্জন এলাকার নাম, ইয়ামেন হচ্ছে প্রদেশের নাম। ভাইয়ের আমার, বন্ধুর আমার, হযরতে ওমর প্রায় মাজলিসে বৈশাখ করণ দেশ তাল্লাশ করেন, কিন্তু লোকেশন পান না। হঠাৎ করে একদিন ইয়ামেন দেশে অনেক বড় একটা মাজলিসের মধ্যে বৈশা আলোচনা করতেছেন, লোক সমাগম একটু বেশি। হঠাৎ করে শেরে খোদা মৌলা আলী ডাক দিয়া বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে করণ দেশের কোনো লোক আসেননি? আল্লাহর কুদরতে হঠাৎ করে দেখা যায় 2-4 জন লোক হাত তুলছে, হুজুর আমরা তো করণ থেকে আইছি। বন্ধুরা আমার, বাবাজিরা, করণ দেশের ঠিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমর বলতেছেন, ভাইয়েরা আপনারা একটু সামনে আসেন। এরা মাজলিসের পিছনে ছিল। হযরতে ওমর বললেন, একটু সামনে আসেন। এরা যখন সামনে আসলো তখন হযরতে ওমর ডাক দিয়া বললেন, আচ্ছা ভাই বলেন তো, আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোনো লোক বাস করেনি? এরা বেড়াইতে কো, না হুজুর, এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না। কিসে বাস করে না?